হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে জুম্মা মোবারক। ভাবলাম যে জুম্মার দিনে একটু স্পেশাল কিছু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই মুরগিটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এতে দিয়ে দিয়েছি একে একে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা আপনারা যে যার মতো পরিমাণ মতো করে দিয়ে দিতে পারেন। আমরা ঝাল একটু কম খাই, তো এই জন্য 1 চামচ মরিচ দিয়েছি। তারপর এতে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা বাটাটা আমি আমার পরিমাণ মতোই দিয়েছি, আপনারা চাইলে গুঁড়াও দিতে পারেন। আর এখানে দিলাম এখন পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর একটু কাঁচা তেল অ্যাড করে দিব। কাঁচা তেলটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করার পরে 10 মিনিট সাইডে রেখে দেব আমি, ভালো করে মেখে, যাতে মশলাটা মুরগিটার ভিতরে ঢুকে। এমন করে মেখে তারপর সাইডে রেখে দিলাম। 10 মিনিট পর আমি চুলায় বসিয়েছি। চুলায় বসানোর পর গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে অনেক গরম পড়েছে, এজন্য মাঝখানে ভাবলাম যে একটু লেবু পানি খাই, ফ্রেশ লাগবে, এজন্য একটু লেবু পানি খেয়ে নিয়েছি। পানিটা খেলে একদম সব ক্লান্তি দূর হয়ে যায়। এই ফাঁকে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখন এর মাঝে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দেব, যাতে আবারও কিছুক্ষণ মাংসটা ভালোভাবে পানিটার সাথে মিশে যায়। তারপর আরেকটা চুলায় কিছু আলু আমি কেটে রেখেছিলাম, এই আলুগুলো ভেজে নিয়েছি হালকা হলুদ দিয়ে। ভাজার পর সেই উচ্চানো যে মাংসটা ছিল, ওই মাংসটার মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। মাংসগুলো আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আধা ঘন্টা আবারও রেখে দিয়েছি চুলায় হাই হিটে। মাংসগুলো হওয়ার পরে এখন আমি পেঁয়াজ রসুন আর মেথি দিয়ে একটু বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি। হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিব। অনেক সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। মানে মাংস রান্না করার পর যে উপর দিয়ে বাগারটা দেওয়া হয়, উফ কি বলবো, অনেক সুন্দর একটা স্মেল আসে। মাংসটা খেতেও অনেক ভালো লাগে। ছোট্ট একটু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনারা পাশে থাকলে, আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমিও আপনাদেরকে ভালোবাসা দিব। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।